আজকে চালানো শিক্ষিত আইনের দুদিন ব্যাপী কর্মশালা সমাপ্তি অধিবেশনের অতিবৃন্দ, চালানোর শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ এবং আপনাদের সামনে ইতিমধ্যে কিছু আলোচনা হয়েছিল। সাংস্কৃতিক আন্দোলন ধর্মীয় মহলে এটা সর্বপরিকল্পনা, ধর্মীয় গুরুরা সাধারণভাবে ধর্মীয় যারা প্রবর্তক, মানে আমাদের যারা ধর্ম পরিচালনা করেন, তাদের দরবারে এইসবের জন্য আলোচনা নাই এবং গুরুত্ব নাই এবং নেগেটিভ ধারণা আছে, এটা জানেন না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে দিন এসেছে, তিনি কিন্তু তিনি নিজে কবি হাসানকে তাদের দোয়া করেছেন, তাকে মসজিদে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করার কথা বলেছেন তিনি। এবং একটি হাদিস জানা যায় যে আপনারা অনেকেই হাদিস জানেন যে রাসূল তাদের মধ্যে ঘুমোচ্ছিলেন, দুটো মেয়ে সঙ্গে গেছিলেন, নিজের দিন তারা আবু বকর ঢুকলেন, উঠে তিনি খুব খেপে গেলেন যে রসুলের এখানে শয়তানের হচ্ছে কেন, ধমক দিল, এরা ফাটিয়ে গেল। রসুল চাদর উঠে বললেন আবু বকর থেমে যাও, এটা আজকে এটা তো বহু আচরণ এবং একটা যেটাও আছে। তিনি বলছিলেন যে ইহুদিরা মনে করে তাদের ধর্মটা হচ্ছে নিরস টাইপের ধর্ম, আমাদের ধর্ম আরো নিরস হবে, আমাদের প্রমাণ করতে হবে আমার ধর্ম নিরস নয়, মানবিকতা বিনোদনের বাইরে। দুর্ভাগ্যবশত দীর্ঘদিনের নানান কারণ অনেকগুলো আছে যে ধর্মীয় মহলে বিনোদনটাকে অন্যায় মনে করা হয়েছে, অপচয় মনে করা হয়েছে, ফালতু কাজ মনে করা হয়েছে এবং গুনার কাজ মনে করা হয়েছে। যেখানে শরিয়ার যে সমস্ত অনুমোদন ছিল এগুলোকে আমরা মুছে ফেলেছি অথবা আড়াল করে ফেলেছি। যেসব হাদিসের অনুমতি আছে বলে প্রমাণিত হয় এগুলো আমরা আলোচনা করি না, নানান ব্যাখ্যা দিয়ে আমরা বলার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। এই জন্য প্রিয় ভাইরা, শাস্ত্রীয় আন্দোলনের পথে ধর্মীয় মহল সবসময় পিছনে আছে। কারণ শাস্ত্রীয় আন্দোলনের যে সমস্ত উপকরণ আমাদের সমাজে আছে, অতীতে যেগুলো উপকরণ ছিল এর মধ্যে কবিতা তো প্রাচীনকাল থেকে আছে, কবিতা মহাকাব্যগুলো আছে এবং গান আছে, দুটো বেশি সবটা আগে থেকে ছিল। আর কিছুটা গ্রিক থেকে, ভারত থেকে নাটক ছিল। কবিতাকে যেহেতু কোরআনের কবিতা কবির বন্ধ বলা হয়েছে, আবার প্রশংসা করা হয়েছে। রাসূলের আমলে কবিতাকে তিনি উৎসাহিত করেছেন, তিনি নিজে কবিতা কোন আবৃত্তি করতেন, এমনকি ইসলাম পূর্ব যুগের কবির কারো কবিতার আবৃত্তি কোনো লাইন আবৃত্তি করতেন। কাজে আজকে আমাদের যারা সাংস্কৃতিক কবি হবে তারা মনে রাখতে হবে সাংস্কৃতিক আন্দোলন আগের যেগুলো সময় ছিল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আগে যেহেতু প্রচারণার মাধ্যম ছিল, একজন ভালো কবি আরো আরো জগতে গুত্রবদ্ধ সমাজ ছিল, এখানে গুত্রের এক কবি আরেক কবি মোকাবেলা করত এবং কবিতার মাধ্যমে এবং গানের মাধ্যমে, বিশেষ কবিতার মাধ্যমে। এবং একটা উদাহরণ জানা যায় যে এক কবি এই পুত্রটি খেপে গিয়েছিল, তারপর সে এমন এক কবিতা লেখলো শেষ পর্যন্ত পুত্রটি ব্যানিশ হয়, কথাটা ছড়িয়ে দিলেন তিনি। তখন এই কবিতার একটা উদ্দীর্ণ করা হয়েছে, যে কারণে পুত্রটা আসলে মানে পরিচিত নামী পুত্র লোক এত পাওয়ার আজকে অবশ্যই পাওয়ার, আজকে কবিতার চেয়ে গান বেশি পাওয়ার, কারণ আজকে মাধ্যমটা অনেক ছড়িয়ে গেছে। এর আগে আলোচনা হয়েছে, আপনার মিডিয়ার কথা বলা হয়েছে, এগুলো এখন ইউটিউবের মাধ্যমে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচারিত হচ্ছে ব্যাপকভাবে। ক্ষতিকর অনেক দিক আছে এই সময়, কিন্তু আপনি মোকাবেলা করতে হয় যদি এখানে আপনার অফিসে থাকতে বলিষ্ঠ অবস্থা। একজন শিল্পী বলল, অনেক শিল্পী অতীত ছিল, কাজী নজরুল ইসলাম, আব্বাস উদ্দিন, তাদের মধ্যে দু ধরনের মানুষ হয়। বিশেষ করে কবি নজরুলের দুইটা অংশ আছে। কখনো তিনি ইসলামের যেহেতু ওনার জন্মটা পরিবেশ ছিল ইসলামিক পরিবেশ, তিনি ইমামতি করেছেন, একসময় করেছেন, পলিলেটন নাসুদ্দান জয়েন করেছেন, এক সময় তিনি
মুসলমানদের শান সম্পদে আলোচনা করেছেন, লিখেছেন। আবার হিন্দু পরিমণ্ডলে থাকার পরে সমাজ সংগীতের অনুকূলে লিখেছেন, আরও লিখেছেন। আমরা নজরুল থেকে সব নিতে পারবো না, কিন্তু নজরুলের যে সমস্ত গান লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে ইসলাম ধর্মের সম্পর্কে অত্যন্ত উচ্চমানের, আপনারা এখন গাচ্ছেন না, খেয়াল রাখতে হবে। এবং কবিদের সমস্যা একটাই, কবিরা স্থির থাকতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কবিরা যা বলে তা করে, কোরআনে বলা হয়েছে এরা অতীত ঘুরে বেড়াবে, বিভ্রান্তের মধ্যে ঘুরে বেড়াবে, কথা ঠিক। কবিরা একবার মুজাফর আহমদ ছিলেন, যিনি পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন, তার মেসেজটায় থাকতেন, তার প্রভাবে তিনি কবিদের না হয়ে গেলেন, অনেক কবিতা লিখেছেন। এই জন্য মনে রাখতে হবে যে কবিদেরকে চারটি দিক থেকে দৃঢ় হওয়া প্রয়োজন। কারণ কবিদের মধ্যে বিপর্যয় বেশি কম, তার মধ্যে লোক তৈরি হয়, নাম কামামের লোক, তখন মানুষ থেকে ব্যবহার করার চেষ্টা করে। আদর্শিক মজবুত যদি থাকে, আমার জানা মতে বাংলা সাহিত্যের মধ্যে একমাত্র ফরুক আহমেদ ছিলেন আদর্শে মজবুত, যে কারণে তার ব্যর্থটা ঘটে নাই। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যে কবিতা গান আপনারা গাইছেন, চর্চা করছেন, ভালো কথা বলে প্রয়োজন। আমি আগেই বলছি যে আমাদের ধর্মীয় মহলে এগুলোকে উৎসাহিত করা ইদানিং করা হচ্ছিল নানা কারণে, তারা উৎসাহিত করছে না, পরিবেশটা তৈরি হয়েছে কিছুটা। যেহেতু আমরা বেশি খারাপ দেখছি, এর মোকাবেলা কেউ দাঁড়াতে পারলে আমরা সাহায্য করি, সহযোগিতা করি, উৎসাহ দিই। কিন্তু নীতিগত প্রশ্ন যেগুলো এখনো রয়েছে, সঙ্গীতের প্রশ্নে আমাদের ওলামায়ে কেরাম মোটামুটি একমত, এখানে কোনো পাল্টা ইউজ করা যাবে না। তো তারা ভেবে দেখছেন না রসুলের জামানায় যে সমস্ত হাদিস রয়েছে পাল্টা সংক্রান্ত বিষয়ে, এগুলো তারা গবেষণা করে কাটছে না। অবশ্য আধুনিক যুগের বড় আলেমরা কিছু কাজে বলেন, তিনি গবেষণা করেছেন, আরো কিছু আলেম গবেষণা করেছেন, তারা কিন্তু এভাবে বলেন না, তারা কিছু অনুমোদন দেন। কিন্তু আমরা যেহেতু গান আমাদের ধর্মীয় মহলে গান একটা সুফি বাদের গান আছে, সুফি গানের অর্থে গান গাওয়া হয়, এবং বিশেষ করে যাদেরকে আমি বেদাতি বলে থাকি ওই মহলে বেশি গান গাওয়া হয়। যে কারণে এটাও দাঁড়িয়ে গেছে যে গানের আরো বিরোধিতা করতে হবে, কিন্তু বিরোধিতা তুমি সমাধান নয়। আমার সমাধান হচ্ছে গানের যে সমস্ত কথা খারাপ আছে, মানে ইসলামের নিয়ম হচ্ছে যে কথাগুলো খারাপ এটা এমনি বললো খারাপ, সুর দিয়ে বললো খারাপ, খারাপ খারাপ। আর যে কথা ভালো সেটা এমনি বলা ভালো, এটা সুর দিয়ে বললে আরো বেশি গ্রহণযোগ্য হয়। এই জন্য আমাদেরকে এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং কিছু ভাই বলেছেন যে আমাদেরকে উদার হতে হবে, কারণ আমরা যে সমাজে বাস করি এখানে মানুষ ইসলাম পছন্দ করে বটে, কিন্তু এই সময় মানুষ সবই পছন্দ করে। এই সমাজে মানুষ নাটক বন্ধ করে, এই সমাজে মানুষ কবিতা বন্ধ করে, এই সমাজের লোকের গান বন্ধ করে, ছবি বন্ধ করে, ওয়াজও বন্ধ করে। একই লোকের একই যুবক গানের মাহফিলও তারা যায় এবং আয়োজন করে, ওয়াজ মাহফিল করতে থেকে ডাকতে হবে তোমরা আমাদের হেল্প করো। এটা আমাদের সমাজের মনে রাখতে হবে। এই সমাজের মধ্যে ইসলামী ভাবনাটা লাগিয়ে করতে হবে। এক্ষেত্রে গান একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম। এবং গানের যে সমস্ত ধর্মীয় বিধিনিষেধ আমাদের আছে বা আরোপ করা হয়েছে, আমি আজকে বলবো কিনা পরে কথা, আরোপ করা আছে আমাদের সমাজে, এটা থাকবে। আমরা এই মুহূর্তে কিছু করার নাই, আমাদেরকে নিজে গবেষণা করে বের করতে হবে যে কতটুকু নিষিদ্ধ। আব্বাসউদ্দিন আপনার সবাই তাকে চেনেন, তিনি অত্যন্ত ভালো ভালো গান লিখেছেন, তিনি পীরের মরেছেন, পীরটাকে অ্যালাউ করেছে তুমি বাস্তা ইউজ করে। ও তো তিনি লিখেছেন নিজে যে পীর আমাকে ইউজ বলছে, তোমারটা তুমি করে যাও। তখন হয়তো আমরা সাধারণ পথে বলবো যে পীর নিশ্চয়ই খারাপ পীর ছিল, কিন্তু এই আরেকটা দিক তো আছে যে পীর সাহেবের এতটুকু বুদ্ধি ছিল, আব্বাসউদ্দিনের যে কণ্ঠ আছে, সে যদি ইসলামের কথাগুলোকে তুলে ধরতে পারে তাহলে উনি ইসলামী ভাবধারাটা অনেকটা কমে যাবে, এটুকু তার চিন্তা রাখতে পারে। কারণ সব তো 100% ভালো মুসলমান হয় না, আর 100% মুসলমান হওয়া মানেটা কি? একজন এক দিতে করে, একজন একে তুলে থাকতে পারে, আর একটা ভালো দিন থাকতে পারে। যাকে দিয়ে যে কাজটা করানো ভালো হবে এটা যদি অনুমোদন দেওয়া হয় বা অন্তপক্ষে যদি অনুমোদন না দিলেও চুপ থাকা হয়, তাও কিন্তু অনেকটা কাজ হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্যই যেভাবে আমাদেরকে বলা হয় প্রতিটি ক্ষেত্রে মানে কোনো কিছুই মানে যেন কিছুই একসময় সুর দেওয়া যেত না, আমরা জানেন বোধ হয়, এখন তো আপনার সুর দিতে পারেন, এখন তো ইচ্ছক বকাবকি করতে হবে। যারা কট্টর চরমপন্থী মনোভাব তাদের, তারা সুর আরো করে খারাপ করে এখন তো মোটামুটি এলাও করে, ঠিক আছে গান গাও। গানও আমরা যখন প্রথম সঙ্গীত ব্যবহার করতাম, আমার মনে আছে
তখন আমাদেরকে বারবার বলা হলো আমরা তারানা বলে, তারানা মানে না, গজল বলে, কিন্তু আমাদের ছেলেরা রাজি হয় না। ওদের সঙ্গে চলে গেছে, তাকে বাধা দেয় না, এর সঙ্গে আশা করলে সে নিজে বাধা দিয়েছে। আমরা একবার বাউন্ডারিতে একটা মিটিং হয়েছিল, বহুদিন আগে কথা বলছি, তখন বাউন্ডারির মুক্তি একটা পেয়েছিলেন, তারা যারা বলছে হ্যাঁ যাও কি আব্দুল্লাহ মেয়ের গান শুনেছে, হিসাবে ঠাট্টা করতে পারে। কথা হচ্ছে যে এটা হবে, এবং এটা তো কাজ করতে গেলে আপনাদেরকে বাধার সম্মুখীন, যদি আপনাদের মান ভালো হয়, বক্তব্য গ্রহণযোগ্য হয়, তাহলে এই সমস্ত বিরোধিতা তেমন টিকবে না। এটা কথা হচ্ছে, আর মান মাননা হলে পরে আন্দাজ এইসব ঝামেলা করে লাভ নেই। এই জন্যই সঙ্গীতের ক্ষেত্রে বলি, আর কবিতার ক্ষেত্রে বলি, অথবা অন্যান্য শিল্পের যে সমস্ত ব্রাঞ্চ আছে, সব ক্ষেত্রে মান ভালো করা খুব জরুরি বিষয়। আপনারা প্রমাণ করতে পারেন যে আপনারা যোগ্য। আধুনিক মহলে যে সমস্ত বিষয়াবলী আরো যোগ্য, বিশেষ করে গরিব দুঃখীর কথা আরো সৃষ্টি করে। আপনাদের গানের মধ্যে গরিবের কথা আসতে হবে, এটা কমিউনিজমের কথা নয়। কমিউনিজম গরিবের কথা বলছে, অন্য গরিবের কথা বলতে হয় না। তো ইসলাম নিজে গরিবের কথা বলেছে, কোরআন উল্লেখ করেছে, নবীর বিরোধিতাকারীদের বক্তব্য তুলে ধরেছে। আপনাদের একটু গানের মাধ্যমে অসহায়, নিপীড়িত, নির্যাতিত, গরিব দরিদ্র মানুষের কথা তুলে ধরতে হবে, এবং আবেদন করে। কবির হাজারিকার আমরা আমাদের গান শুনতে কিছু গান আছে খুবই আবেদন ধর্মী। উনি কিন্তু কমিউনিস্ট পার্টি ছিল এক সময়, পরে কমিউনিস্ট পার্টি থেকে আবার বিজনেস জয়েন করছে, এটাও খেয়াল রাখতে হবে। কিন্তু তিনি গানগুলো কিন্তু যথেষ্ট এখন আমাদের তরুণদের মধ্যে, আমরা যখন ছাত্র ছিলাম, তরুণদের মধ্যে খুবই আনন্দ তৈরি করেছিল। যে এই জাতীয় গান যদি আমরা রচনা করতে পারেন, গাইতে পারেন, মানুষের গানের সারা দেন। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে এটা আন্দোলন মনে করতে হবে, নিজের সংগঠন মনে করলে চলবে না। যেটা আমাদের আসলে বলেছেন যে আপনারা শুধু মডার্নের জন্য আপনারা একটা ছায়ার মধ্যে আছেন, কিন্তু আপনাদের কাজটা আপনাদের করতে হবে। কিন্তু আপনারা এই লাইনে কাজ করে যে সমস্ত কাজ করা দরকার, যে সমস্ত লাইনে যাওয়া দরকার আমরা করবেন, কিন্তু মডার্নের শুধু যে আপনারা খেলার মধ্যে ছাত্রের মধ্যে ছায়ার মধ্যে আছেন, এটা রাখলে আপনারা এই পথে পিছতাবেন। কারণ এই লাইনে গেলে পিছতানোর সম্ভাবনা প্রচুর, কারণ একসময় খেতে একটু হয়ে গেলে পরে তারপরে না তার মধ্যে নানা ধরনের পশুপরি তৈরি হয়। এটা বিচিত্র নয়, যেমন অবধিত হয়েছে এবার হবে, কিন্তু আপনাদেরকে সব খেয়াল রাখতে হবে যাতে এই সমস্ত প্রবণতা আমাদের মনে আসে। আমরা আমাদের প্রতিভা যেটা আমরা দিয়েছেন তা তার আজ দিনের প্রতি ব্যবহার করবো, মানুষের কল্যাণে ব্যবহার করবো, জাতির কল্যাণে ব্যবহার করবো, জাতি গঠনে ব্যবহার করবো, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে ব্যবহার করবো। তাহলে আপনাদের প্রতিভার বিকাশ হবে, আপনার হেবাহত হবে যদি আপনার এই কাজ করেন। আমি একটু অনুপ্রতি মনে রাখা দরকার আছে যে আপনাদেরকে, যেহেতু আপনারা বেশিরভাগ কৈবন্ধরা প্রতিভাবাদ যেগুলো আছে এগুলো সংগ্রহ করতে হবে। আর কৈবন্ধা বাইরে যে মহলটা আছে, স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়, সেই মহলেও যেতে হবে, ধীরে ধীরে তাদেরকে আকৃষ্ট করতে হবে। তার মাধ্যমে দেখবেন এক সময় এই দেশের পক্ষে দাবানো একটি সাংস্কৃতিক আন্দোলন, গানের আন্দোলন, সঙ্গীতের আন্দোলন সে দাঁড়িয়ে যাবে, এবং তাহলে আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন যাতে আমরা বলতে পারি।